বসুন বসুন বসুন। আমি এত বাড়িতে চুরি করতে গেছি, কেউ তো এমন ভাবে আপ্যায়ন করে না। বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কর্তাবাবু, ও কর্তাবাবু। কর্তাবাবু বলছে, কে কোথা থেকে আমার পায়ে এসে হাত ধরছে? ছাড়ুন তো দেখি, ছাড়ুন। কে আপনি? কোথা থেকে এলেন? কর্তাবাবু, আমি না আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো তোমাদের বাড়িতে চুরি করতে আসবো। গিন্নি উঠে বলে, স্বামী দেখলে তো, ঘুমিয়ে ঘুমিয়ে যদি কীর্তন শুনলে চোর ধরা পড়ে, না জানি জেগে কীর্তন শুনলে কোন চোর ধরা পড়ত। কোন চোর মা? ননি চোর। ননি চোর ধরা পড়ত। তাই তুমি যদি জেগে কীর্তন শুনতে, আজকে তোমার কাছে এই চোর নয়, সেই চোর ধরা পড়ত। আর ঘুম আসছে এখানে কারোর? ঘুম আসছে? হ্যাঁ, মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে চোর ধরবে বাড়িতে গিয়ে। মা, আমরা জানি একটা ডাক্তারের অনেক ক্ষমতা, তাই না মা? যখন অসুস্থ হন কোথায় যান? ডাক্তারের কাছে যান তো। একটা ডাক্তারের অনেক ক্ষমতা। ডাক্তার কি কি করতে পারে? ডাক্তার একটি দেহকে কেটে জোড়া লাগাতে পারে। ডাক্তার একটি দেহে থেকে হৃৎপিণ্ড তুলে অন্য দেহেতে বসাতে পারে। কিন্তু ডাক্তার কি পারবে একটি চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? পারবে? সেটা পারবে কে? না সাধুগুরু বৈষ্ণব। তারা পারবে একটা চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে। একটি মাতালকে মদের নেশা ছাড়িয়ে এই হরিনামের মাতাল তৈরি করে দিতে পারবে। তার প্রমাণ কে? কেন, ওই যে গয়ারু, ওই যে লক্ষ্মীরা, তিনি কি করতেন মা? তিনি কি করতেন? তিনি প্রত্যেকটি পুরুষকে নৃত্য দেখিয়ে মনোরঞ্জন করে অর্থ উপার্জন করতেন। রাজা মহারাজাদের নৃত্য দেখিয়ে মনোরঞ্জন করে অর্থ উপার্জন করতেন। মানে তিনি খারাপ কর্ম করতেন, কিন্তু তিনিও হরিভক্ত হয়ে গেলেন, তিনিও গৌর কৃপা লাভ করে নিল বাবা। তার কিন্তু খারাপ কর্মটা কেউ দেখলো না, দেখলো কি না তার ভালো কর্মটা। তাই জন্য সব সময় আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, তবেই তো আমরা কৃষ্ণচরণ পাবো, তাই না মা? তাই সবাই মিলে আজকে এই যে কীর্তন আসর তৈরি হয়েছে মা, সবাই মিলে আমরা আনন্দ করব। করব তো? করব তো? আজকে এই কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে হরিবাসর তৈরি করেছেন, এত সুন্দর নাম দিয়েছে মা। কি নাম দিয়েছে? কি যুক্ত রতন, তবেই তো হয়েছে কীর্তন। সেই যে রত্নটা একটু হলেও তো বাড়িতে নিয়ে যেতে হবে, নইলে তো লাভের লাভ কিছুই হবে না। নিয়ে যাবো তো রত্নটা বাড়িতে। দেখি কে কে নিয়ে যাবেন, একটু বাহু তুলুন দেখি। সবাই নিয়ে যাবো তো? দেখি ওইদিকে বাবারা নিয়ে যাবো না? দেখি সবাই মিলে বাহু তুলে। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। বাহু তুলে এইভাবে।
তোমারে বলে আমার মন তোমার বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যত সখী গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আর শ্যাম কুণ্ডরা নাম ভজ নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দে নাম। নিত্যানন্দ নিত্যানন্দ বুঝলে জীবে হবে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ বুঝলে জীবে হবে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ। গৌর ভজ গৌর ভজ নিত্যানন্দ। অপ্রদর্শী নিত্যানন্দ যার কৃপায় এলেন প্রাণ গোবিন্দ। 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 গৌর ভজ গৌর ভজ গৌর নাম ভজ নিত্যানন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর নাম ভজ নিত্যানন্দ ভজ গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ। হরি বল হরি বল হরি বল। তাই মাগো মন প্রাণ দিয়ে ঝাড়ু দিচ্ছে। এবার রাধারানী লীলা করে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ডান চরণের নপুরটা খুলে যেই না বাম চরণের নপুরটা খুলতে যাবে অমনি দেখছে বাম চরণের নপুর নেই। তাই ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা ঘুমিয়ে পড়লে নাকি? এই ললিতা, দেখ না ললিতা, আমার বাম চরণের নপুরটা না খুঁজে পাচ্ছি না, তুই কি দেখেছিস? জানা ললিতা, মনে হয় ওই রাস্তায় ফেলে এসেছি, নইলে ওই কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি। জানা ললিতা, জানা, একটু গিয়ে খোঁজ করে নিয়ে আয় না। ললিতা কি করেছে মা? ললিতা বলছে, এই সবেই তো এলাম, বল এক্ষুনি কি যাওয়া যায়? আমি যেতে পারবো না, তুই যা, তোর নপুর তুই গিয়ে খোঁজ করে নিয়ে আয়। এই ললিতা, ও তো নাটক করিস কেন? যা না, গিয়ে খোঁজ করে নিয়ে আয় না। এই সকাল সকাল আমি যদি বের হই, আমাকে যে ব্রজবাসীরা চিনে ফেলবে। তুই যা যা, গিয়ে খোঁজ করে নিয়ে আয়। তাই ললিতার কথা মতো, রাধারানীর কথা মতো ললিতা বলেছে, ঠিক আছে, তুই এত করেই যখন বলছিস, আমি যাচ্ছি, খুঁজে আনছি। তাই ললিতা
রাধারানী নপুর খোঁজ করতে যাচ্ছে। ললিতা যাচ্ছে, গিয়ে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, তুমি একটা নপুর পেয়েছো? হ্যাঁ, বাবাজিকে গিয়ে বলছে, তুমি কি একটা নপুর পেয়েছো? বাবাজি लटा दो नूपुर मेरे हाथ में, लटा दो नूपुर मेरे हाथ में, प्यारी जी का नूपुर है जी, प्यारी जी का नूपुर है जी, मेरे लटा दे लटा दे नूपुर मेरे हाथ में, लटा दे नूपुर मेरे हाथ में, प्यारी जी, प्यारी जी, प्यारी जी, प्यारी जी का नूपुर है जी, प्यारी जी का नूपुर है जी, मेरे लटा दो नूपुर मेरे हाथ में, लटा दो नूपुर मेरे हाथ में, लटा दो नूपुर নিতাই গৌর হরি বল, হরি বল, হরি मेरे বল। हाथ में। আপনি আমাকে দিয়ে দিন। কি? ওটা তোমার নপুর? ওটা যদি সত্যি তোমার নপুর হয়, আমি তোমাকে দিয়ে দেব। বাবাজি, ও বাবাজি, ওটা সত্যিই আমার নপুর। ওটা যদি সত্যিই তোমার নপুর হবে, আমি ওই যে দেখতে পাচ্ছি তোমার চরণে দুটো নপুর আছে। ই বাবা, মনে হচ্ছে ধরা পড়ে গেছে। মনের ভুলে আমি নপুরটাই খুলে আসতে ভুলে গেছি। ও বাবাজি, বাবাজি, ওটা না আমার নপুর নয়, ওটা আমার সখীর নপুর। কি? এক্ষুনি তোমার নপুর ছিল, আবার তোমার সখীর নপুর হয়ে গেল। মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাওনি। राधे राधे। যাও, যার নপুর তাকে গিয়ে ডেকে আনো, নইলে আমি নপুর দেব না। বাবাজি, ও বাবাজি, যার নপুর তাকে গিয়ে আনতে হবে, নইলে নপুর দেবেন না। আমার সখী যে আসতে পারবেন না, দিন না নপুরটা আমার কাছে দিয়ে দিন না। না, আমি নপুর দিতে পারবো না। যাও, তুমি তোমার সখীকে গিয়ে ডেকে আনো, তারপরে আমি তোমার নপুর দেব। ঠিক আছে, আমি আমার সখীকে ডেকে নিয়ে আসছি। ও বাবাজি, আমার সখীকে ডেকে নিয়ে আসলে নপুর দেবে তো? দেবে তো নপুর? ঠিক আছে, তাহলে আমি আমার সখীকে ডেকে নিয়ে আসছি। তাই ওই বাবাজির কথা মতো গিয়ে সখীকে ডাকতে গিয়ে বলছে, রাধে, এই রাধে, দেখ না কুঞ্জ মন্দিরে কোথাকার কোন বাবাজি এসেছে, এসে তোর নপুরটা না গুড়িয়ে পেয়েছে। আমি কত করে চাইলাম, আমাকে দিলই না। আর কি বললো জানিস? বললো যে যার নপুর তাকে ডেকে নিয়ে আসো, নইলে নপুর দেবে না। চল সখী চল, তুই চল, নাহলে নপুর কিন্তু দেবে না। রাধারানী বলছে, তুই কোনো গোলমাল করেছিস? কি করেছিস প্রথমে গিয়ে? রাধে, সত্যি কথা বলবো, তুই আমার কাছে মিথ্যে কথা বলতে পারবি? রাধে, জানিস তো আমি গুরুদেবের কাছে গিয়েছি, গিয়ে বলেছি ওটা না আমার নপুর। কিন্তু আমার কি আর মনে আছে, আমার যে দুটো পায়ে নপুর ছিল। এবার বাবাজি দেখে ফেলেছে, দেখে ফেলে বলেছে যে যার নপুর তাকে গিয়ে ডেকে আনো, নইলে নপুর দেবে না। এই ললিতা, তুই কি সব কথা বলছিস? এই সকাল সকাল আমি যদি নপুর খোঁজ করতে যাই, পাড়ার লোক যে আমাকে চিনে ফেলবে, তাহলে কি হবে? কেন তুই নিজের রূপ এরকম ভাবে নিয়ে যাবি? কেন ছদ্মবেশ নিয়ে যাবি আমার মতো? চল সখী চল, আমার সঙ্গে চল, নইলে কিন্তু তোর নপুর পাবি না। কি বলিস? নপুর না পেলে যে আবার শাশুড়ি ননদির কাছে কত কুটো কথা শুনতে হবে। চ, গিয়ে নপুরটা গিয়ে নিয়ে আসি। তাই ললিতা রাধারানী একসঙ্গে নপুর আনতে যাচ্ছে। ললিতার সঙ্গে করে
আমার রাধা রানী যায় গো ললিতার সঙ্গে করি আমার ললিতা ললিতার সঙ্গে করি আমার রাধা রানী যায় গো ললিতাকে সঙ্গে করি আমার রাধা রানী যায় গো কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে মাঝে কৃষ্ণ দাসে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। এবার কুঞ্জ মন্দিরে এসেছি, এসে বাবাজিকে দেখতে পেয়ে রাধারানী গিয়ে বলছে, বাবাজি ও বাবাজি, আমার সখী গিয়ে আমাকে বলছে যে আপনি নাকি আমার নপুরটা গুড়িয়ে পেয়েছেন। হ্যাঁ পেয়েছি বাবাজি, ওইটা না আমার নপুর, আপনি আমাকে দিয়ে দিন। কি ওটা তোমার নপুর? ওটা যদি সত্যিই তোমার নপুর হতো আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এই যে মিথ্যেবাদী মেয়েটার সাথে এসেছো, এই যে এর সাথে এসেছো, এর সাথে এসেছো বলে আমি দেব না। এক্ষুনি কত মিথ্যে কথা বলে গেছে, না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে এনেছে। আমি তোমাকে নপুর দিতে পারবো না। বাবাজি তাহলে আমাকে কি করতে হবে বলুন? শোনো, তুমি আগে প্রমাণ দেবে যে ওটা তোমার নপুর, তবেই আমি তোমার নপুর দেব। বাবাজি আমি এখন কি প্রমাণ দেব? আমার কাছে যে কোনো প্রমাণ নেই। হ্যাঁ একটা প্রমাণ আছে, এই যে আমার চরণে যেই নপুর